عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أسعد أشقاه وأمات أحيا وأضحك أبكى وأوجد أفنى وأفقر أغنى وأضر أقنى الذي هو أهل الحمد والثناء. ونشهد أن السيد والمولى هو المصطفى سيد الورى وشمس الهدى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العلي العظيم. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. এজন্য দিল থেকে শুকরগুজার হচ্ছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান অপমানের মালিক কে? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক নিশ্চয়ই খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? সাত তবক জমির আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দ্বীনি মজমা। আজকে এখানে যে পরিবেশ কায়েম হয়েছে,
আমাদের ব্যক্তি জীবনের সকল কাজের মধ্যে কিছু না কিছু স্বার্থ থাকে। দুনিয়াবি স্বার্থ থাকে না থাকে না? এখানে যারা আসছেন দুনিয়ার কোনো স্বার্থে নাকি আখিরাতের স্বার্থে? এ ব্যাপারে তো কোনো সন্দেহ। সুতরাং যদি আপনার আশাটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়, হ্যাঁ, অনেকের মধ্যে এই ওয়াসওয়াসা থাকতে পারে যে আমি পীর সাহেব হুজুরের সামনে বসবো যেন হুজুর আমাকে দেখেন, হুজুর খুশি হবেন। আমি তো পীর না, আপনাদের পীর যিনি তিনি আসবেন বাদে মাগরিব বয়ান করবেন। সুতরাং এতটুকু বলা যায়, এখন যারা এখানে বসছেন কারো কোনো ইখলাসে ত্রুটি, দুনিয়ার কোনো ধান্দা, যেহেতু একেবারে খালেস আল্লাহর জন্য আপনাদের এখানে আসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আপনাদেরকে বলি। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে ইন্না হাওলাল আরশি মানাবিরুম মিন নূর আলাইহা কওমুন লিবাসুহুম নূর ওয়া ওয়ুজুহুহুম নূর। কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে কিছু নূরের চেয়ার থাকবে। এরকম কিছু চেয়ার থাকবে যে চেয়ার নূরের দ্বারা তৈরি। আলাইহা কওমুন লিবাসুহুম নূর ওয়া ওয়ুজুহুহুম নূর। কিয়ামতে ওই চেয়ারের উপরে যারা বসবে তাদের চেহারা থেকেও নূর চমকাবে, পোশাক থেকেও নূর চমকাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম, তারা কারা? যারা দামি চেয়ার পাবে তারা কারা? রাসূল করিম আলাইহিস সালাম তিন প্রকার মানুষের কথা বলেছেন। এক নাম্বার, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, যারা একে অপরকে ভালোবাসতো দুনিয়ায় শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন, আমার প্রতি যদি আপনাদের কারো বিদ্বেষ থাকতো এখানে আসা সম্ভব? নিশ্চয়ই দ্বীনি কোনো মহব্বত আছে না নাই? এই যে মহব্বতটা করলেন বা আমি আপনাদের ভালোবাসছি শুধু আল্লাহর জন্য, এটা ছোট আমল নয়, এটা এত বিরাট আমল যে আমলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের পাশে নূরের চেয়ার দান করবেন। দুই নাম্বার, ওয়াল মুতাওয়াজিরুনা ফিল্লাহ, যারা একে অপরের সাথে সাক্ষাৎ করেছিল আল্লাহর জন্য, তারাও ওই চেয়ার পাবে। তিন নাম্বার, ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, এরকম মাহফিল, মজলিস, খানকা, মাদ্রাসা, মসজিদ যদি কারোর বসা হয়, শুধু আল্লাহর জন্য কোনো সমাবেশ হয়, কোনো মাহফিল হয়, এই মাহফিলে যারা শুধু আল্লাহর জন্য বসবে, এই সকল মানুষকে আল্লাহ পাক কিয়ামতে ওই নূরের চেয়ার দান করবেন। এজন্য যারা আপনারা এখানে আসছেন, খুশি না বেজার? থাকবেন না ভাগবেন? একটু সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান তো দেখি। সবাই মাশাআল্লাহ। তার পেছনে ভাইয়ারা সামনে খালি জায়গা পূরণ করে একটু কাছাকাছি বসে আসেন। বাম সাইডের ভাইয়ারা একটু সামনের দিকে আসেন, চেপে চেপে আসেন। আসেন এদিকে একটু চাপ দেন। মাশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার ফরমান হলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। কথাটা কার? বলেন বলেন না কার? দুঃখজনক হলেও সত্য, দুনিয়ার মানুষের বন্ধুত্ব তিন প্রকার। কিছু কিছু বন্ধুত্ব শুধু মুখে মুখে থাকে, আবার কিছু কিছু বন্ধুত্ব আছে কাজে কর্মেও লাগে, আর কিছু কিছু বন্ধুত্ব আছে চূড়ান্ত পর্যায়েও পাশে থাকে না। পুরা দুনিয়ার সকল নাজ ও নিয়ামত এই তিনটার ভেতরেই সীমিত থাকে। মনে করেন যেই দুনিয়া নামক, যেই টাকা নামক দুনিয়ার পেছনে দৌড়ান, এই দুনিয়া যেতে 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 পাশে থাকতে থাকতে হয়তো কবর পর্যন্ত যাবে,
কিন্তু ভিতরে যাবে না। কিন্তু নামাজ এমন এক বন্ধু যেটা কবরেও যাবে, যেটা হাসরেও যাবে। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? আমলগুলো এত গুরুত্বপূর্ণ বন্ধু যে যেখানেই আপনার বিপদ সেখানে আমল দাঁড়ায় যাবে। এটা আমার মূল আলোচ্য বিষয় নয়, আমি শুধু ধারণা দিচ্ছি, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান হতে যে সমস্ত আমলগুলো লাগে, আজকের সমাজের মানুষগুলো সেই আমলের পেছনে দৌড়ায় না। এক কথায় আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি না, কিন্তু যেই দুনিয়া আমার চিরবন্ধু হবে না, সেই বন্ধু দুনিয়াকে উপার্জন করার জন্য দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করছে। আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার আখিরাতের প্রাপ্তি দুনিয়া থেকে অনেক দামি। আর মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ্য সামগ্রী তো খুবই কম, ক্ষণস্থায়ী, চূড়ান্ত পর্যায়ে আপনার উপকারে আসবে না। আচ্ছা এবার ভাবেন, আমি দুটি কথা বলেছি। এক নাম্বার, দুনিয়া এটাও সম্পত্তি, আখিরাতের উপার্জন এটাও সম্পত্তি, কিন্তু এই দুটো সম্পত্তির মধ্যে দামি আল্লাহর ভাষায় দুনিয়া না আখিরাত? যদি তাই হয় তাহলে আপনার আমার কাছে এই দুনিয়াতে মনে করেন একদিকে রাখলেন স্বর্ণ আর একদিকে রাখলেন লোহা, কোনটা দামি? বলেন না ভাইরা, কোনটা? স্বর্ণ। এখন স্বর্ণ যদি দামি হয়, লোহা যদি কম দামি হয়, আপনাকে যদি বলা হয় তোমার সামনে লোহা আছে আর স্বর্ণ আছে, তুমি চাইলে যে কোনো একটা নিতে পারো, আপনি কোনটা গ্রহণ করার জন্য দৌড় দিবেন? কেন? ওটা দামি। যদি তাই হয়, এটা যদি বুঝেন, আল্লাহ পাক বলেন দুনিয়া কম দামি, আখিরাত বেশি দামি। হায় আফসোস মুসলমান, আজ মুসলমানেরা কম দামি ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে দৌড়াচ্ছে, আখিরাতের দিকে দৌড়ায় না। আমরা কতটা বোকা! এজন্য অনেক ক্ষেত্রে আল্লাহ পাক দুনিয়াকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে দুনিয়াকে বিভিন্ন সস্তা জিনিসের সাথে তুলনা দিয়েছেন। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, আজকের মুসলমানেরা শিল্পপতি হওয়ার চেষ্টা করে, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করে না, কোটিপতি হওয়ার চেষ্টা করে, কিন্তু আখিরাতপতি হওয়ার চেষ্টা করে না। দুনিয়ার মুসলমানেরা আজ এমপি হওয়ার জন্য রাতের পর রাত ঘুম হারাম করে দিয়েছে, এমনকি ইলেকশনের আগে তাহাজ্জুদের নামাজ বাদ দিয়া ভোট চুরি পর্যন্ত করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য রাতের পর রাত তাহাজ্জুদ নামাজে খবর নাই, কোরআনে কারীমের তেলাওয়াতে খবর নাই, সিয়াম সাধনায় সময় পায় না, আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার টাইম পায় না। অথচ দোকান ভালো কেমনে চলবে, ভালো ব্যবসায়ীর কাছে পরামর্শ নাই, ফসল কেমনে ভালো হবে, ভালো কৃষকের কাছে খবর লয়, দুনিয়ার অন্যান্য জিনিস কিভাবে মজবুত হবে, একটা বিল্ডিং মজবুত করতে কি কি করা লাগবে, ভালো ইঞ্জিনিয়ারের কাছে গিয়া হাজার হাজার টাকা খরচ করে ইঞ্জিনিয়ারের কাছ থেকে সব ম্যাপ তৈরি করে নিয়ে আসে। হায় রে মুসলমান, দুনিয়ার জন্য যদি আমাদের এতটা শ্রম যায়, ইমানি পাওয়ার বৃদ্ধি করার জন্য চরমনায় যায় না, উজারিতে যায় না, নারুপুরে যায় না, আল্লাহ ওয়ালাদের কাছে যায় না, বুঝা গেল আল্লাহ ওয়ালাদের দরবার ছেড়ে দেয় একমাত্র কপাল পোড়ারা। দুনিয়ার সবকিছুর জন্য তোমার মুরব্বি লাগে, কিন্তু আখিরাতের প্রাপ্তির জন্য তোমার মুরব্বি লাগে না। হায়, আজকে নগদ এক আহলে হাদিসের একটা বক্তব্য শুনতেছিলাম, কই যারা নামাজ পড়ে না সব কাফের আর মুশরিক। হাদিসেও আছে, যে ব্যক্তি নামাজ তরক করে দিল, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। খুব ভালো করে বুঝেন, আমি ছোট্ট একটা বিষয় বুঝাতে চাচ্ছি আপনাদের। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কুফরি করলো। এখন এই হাদিসটা যখন আপনি কোন মুরব্বী বা এই জগতে যারা বিদ্বান ছিলেন তাদের ব্যাখ্যা যখন জানবেন না, তখন আপনি কি করবেন? বেনামাজি সব কাফের বলে দিবেন, বেনামাজি সব কাফের।
আচ্ছা বলেন, এই হাদিস যদি প্রকাশ্য অর্থ যদি গ্রহণ করতে হয়, বেনামাজি সব যদি কাফের হয়, তাহলে বেনামাজিদের সব পোলাপান তো হারামজাদা। কথা হয় না? বেনামাজি মানেই যদি সে ডাইরেক্ট কাফেরের মুশরিক হয়, তাহলে বেনামাজিকে সালাম দেওয়া যাবে না। কোন কাফেরকে সালাম দেওয়া যায়? আর কথা বুঝতেছেন না আপনারা? বুঝলে তো কথা বলেন। বেনামাজি মানেই যদি কাফের হয়, তাহলে সমাজের অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি মৌখিকভাবে তাদের কাফের মনে করেন, কিন্তু বিশ্বাসে কাফের মনে করেন না। আহলে হাদিসরা সব ডাইরেক্ট এখন ফতোয়া দিয়েছে যে হাদিস বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, অমুক অমুক সহিহ কিতাবে আসছে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কিন্তু বাস্তবতা তো এমন নয়। এজন্য এই হাদিসের ক্ষেত্রে খোঁজা লাগবে যে আসলে হাদিসটার অর্থ কি, হাদিসটার আসল অর্থ কি। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কবিরা গুনাহ করনে ওয়ালাদের জন্য আমি নবীর সুপারিশ চলবে। খুব মনোযোগ দেন। তো নামাজ যারা ছেড়ে দেয় তারাও তো কবিরা গুনাহ করে, তাহলে বোঝা গেল কিয়ামতে অনেক বেনামাজির ক্ষেত্রেও নবীর সুপারিশ কাজে লেগে সে জান্নাতি হবে না হবে না? তো যদি কাফের হয় সে জান্নাতে যাবে কেমনে? তাহলে বোঝা গেল হাদিসে হাদিসে টক্কর লাগবে না লাগবে না? এই ক্ষেত্রে হাদিস বিশারদ যারা, হাদিসের মুহাদ্দিসিন যারা ছিলেন, ফুকাহায়ে কেরাম যারা ছিলেন, আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে হযরত আসলে হাদিসে তো প্রকাশ্য অর্থ এটা, আসল বাস্তব অর্থ কি? তখন তারা আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন যে দেখো, কুফরি শব্দের বেশ কয়েকটি অর্থ আছে। কোন কোন কুফরি শব্দের অর্থ এমন আছে যে কৃষক তারও কাফের কয়, যে কৃষক তারও কি কয়? আর কথা কয় না, বলেন না, যে কৃষক তারও কি কয়? আরবিতে কাফের বলে, কিন্তু এই কাফের মানে ওই অপরাধী কাফের না। জমির মধ্যে যারা বীজ মানে বীজ যারা মাটির নিচে পুঁতে দেয় তাদেরকেও কাফের বলে। কথা বুঝেন না আপনারা? আবার যারা অকৃতজ্ঞ তাদেরকেও কাফের বলে। আবার যারা ইসলামী আইনকে অস্বীকার করে কুফরি করে তাদেরকেও কাফের বলে। তাহলে এই নামাজ ছেড়ে দেওয়ার কুফরি ওই কুফরি না যে কুফরি করে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। এই ব্যাখ্যাটা আপনাকে ওলামায়ে কেরাম বুঝিয়ে দিবে। আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে এ কথা, ভাইরা, যে কোনো বিষয় বোঝার জন্য ওই জগতের যারা বিদ্বান তাদের কাছে না গেলে যেমন বিপদে পড়া লাগে, এ আমলি জিন্দেগিতে যারা অনেক অগ্রগামী সেই আল্লাহ ওয়ালাদের কাছে না গেলে অনেক জিনিস আপনি বিভ্রান্ত হয়ে যাবে, বুঝবেনও না, যাবেন একদিকে, সামনে গিয়া দেখবেন জাহান্নাম ঠিকানা। এজন্য বুঝার জন্য আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাওয়া দরকার। আমি বুঝাতে চাচ্ছি আখিরাত তো অনেক দামি। হায় আফসোস, আজকে দুনিয়ার জন্য আমাদের মেহনত হয় কিন্তু আখিরাতের জন্য আমাদের মেহনত হয় না। অথচ একজন মানুষ আখিরাতকে যখন অগ্রাহ্য করে তখন তার পরিণতি ইন্তেকালের সময় বেঈমান হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আর যদি বেঈমান মানুষ হয়ে যায়, আল্লাহ পাক বলেন খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে খবরদার কবরে এসো না। আমার মূল আলোচ্য বিষয় এটা, খুব খেয়াল করেন। একজন মানুষ যদি পাক্কা ঈমান ওয়ালা হয় তার দাম কত, একজন বেঈমান যদি কেউ হয় তার অপমানটা কেমন। ছোট্ট এই দুটো বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করব। শেষ পর্যায়ে শুধু এই বিষয়টা আলোচনা আনছি এজন্যই, শেষ দিকে কি আমি কয়েকটা সংগঠন সম্পর্কে আপনাদের বলবো যারা সমাজে মানুষকে বিভ্রান্ত করতে চায়। প্রথমত এই জিনিসটা মনে রাখা চাই, আখিরাতের দিকে যারা অভিমুখী হবে ইন্তেকালের সময় তাদের কালেমা নসিব হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা দুনিয়ায় ভালো থাকতেই আখিরাত মুখী হয় না, ইন্তেকালের সময় ওদের বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য প্রাধান্য দিবেন দুনিয়া না আখিরাত। যদি ঈমানওয়ালা হওয়ার চেষ্টা করে পাক্কা ঈমানদার হন